পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা। বিশ্বনবী বলেছেন, খবরদার, স্পেশাল সওয়াবের নিয়তে, বিশেষ সওয়াব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর 3টা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা জায়েজ। তার প্রথম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ভেতরে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেয় কে? 2 নাম্বার মসজিদে নববী, বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব দেয় কে? 3 নাম্বার মসজিদুল হারাম, যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে, ওই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় দিবে কে? আর যদি জামাতে পড়েন আরো 27 গুণ বেশি, তার মানে 1 রাকাতে 27 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? যাইতে মনে চায় সৌদি আরব, যাইতে মনে চায় মক্কা, যেতে মনে চায় মদিনাতে, বিশ্বনবী শুয়ে আছেন সেখানে। এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, মসজিদুল আকসাতে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, আবার মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে কে? তার মানে তিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন। আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে, যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন। বিশ্বনবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে, সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহর আরশের টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই। বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে। বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সাইয়েদনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন। বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত 1 টান দিয়ে ছিঁড়ে ফেললেন। বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন, জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন, আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে, মানে খালি গায়ে দেখেছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে, তারা বলেছে, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এই জায়গায় সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সাইয়েদনা জিব্রাইল গলা থেকে নাভি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন, এরপর সেলাই করে দিলেন। এটাকে বলে শাক্কে সাদার, সিনা চাক। কি বলে? ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। নাম শুনেন নাই? বিশ্বনবীর পুরো জিন্দেগিতে 2 বার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহু আকবার। মেরাজের রাতে হাতিমে কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সাইয়েদনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে, ঘুটঘুটে অন্ধকার। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, এই জায়গায় দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। দোয়ার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, কোন জায়গায় রেখে দোয়া করতে বললা? জায়গাটা তো চিনলাম না। সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন। আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন, এই জায়গাটা হলো ওই জায়গা, হিজরতের জায়গা। জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো। এগুলো মেরাজের রাতের ঘটনা। ওই পাহাড়ে নামিয়ে বলা হলো, ও নবী, আপনি দোয়া করেন। তার মানে প্রথম স্টেশন মদিনা, ইয়াসরিবে। দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে। ব্রেক নিচ্ছেন। ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে? কারণ একটু পরে এমন জোরে টান দিবে, 7 আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? পাহাড়ের উপরে নামিয়ে বললেন, ও নবী, দোয়া করেন। বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন। এবার বললেন, ও জিব্রাইল, আইয়ু জাবালিন হাদা? অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখি না, এটা আবার কোন পাহাড়? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, এই পাহাড়টা হলো জাবালু মুসা, আপনার ভাই মুসার পাহাড়। এটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের চূড়ায় এসেছেন। সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে নেওয়া হয়েছে। যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমল নামায় ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম, এই শাম দেশ যেন তেন জায়গা নয়। 2টা বর্ণনায় পাওয়া যায়, কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে,
আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না, দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিসিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবেন। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন বারাকনা হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে কোন শহরে? বেথেলহাম। বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিস সালামের জন্মস্থান। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবীর জন্মস্থান। তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে, আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন। তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রসুল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, মিশরের সবচাইতে উঁচু পাহাড়, যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন। ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া। এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো। নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়। কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহর আসতে বলেন, নাড়াতেই পারে না। উনার এত শক্তি,
উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম। কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা?